যে বট বাহিনী গুপ্ত বাহিনী তারা হচ্ছে যে কি রাজনৈতিক কালচারের জন্য মানে অপরাজনীতি তারা চালিয়ে আসতেছেন, যে গুপ্তভাবে নানান ধরনের মেকানিজম তারা করতেছেন। ডাকসু নির্বাচন কেন্দ্রিক তাদের নোংরামিটের মাত্রাটা আরো বেড়ে গিয়েছে, এটা আমাদের আশঙ্কার জায়গাটা। যদি ডাকসু নির্বাচনে লেভেল ফিল্ড যদি নিশ্চিত করা না যায়, সেক্ষেত্রে অন্যতম কারণ হবে যে অনলাইনে যে ব্যক্তিগত ক্যাপাসিটি করার জায়গাটা, অনলাইনে গুপ্ত হামলার যে বিষয়টা, গুপ্তচর বৃত্তির যে জায়গাটা, সেটা আমাদের কনসার্নের বিষয়। আমরা ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার করে কনসার্ন জানিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো গ্রুপ আছে, শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ 2। সেই জায়গা থেকে আমরা এখন দেখেছি যে ফেক আইডি দিয়ে ব্যক্তির বিরুদ্ধে আপনার অপপ্রচার চালানো হচ্ছে, সেটা এখন ডাকসু নির্বাচন কেন্দ্র করে আরো বেগবান হচ্ছে, সেটা আমাদের শঙ্কার জায়গাটা। তো আমরা এটাই সবচেয়ে বড় কারণ হিসেবে দেখি, ডাকসু নির্বাচন লেভেল ফিল্ড তখনই নির্বাচন প্রতিষ্ঠিত হবে না যখনই যদি আমরা এটাকে যদি আইনের আওতা আনতে না পারি, এটাকে সংকুচিত করতে না পারি, তাহলে আমাদের সংখ্যা জায়গাটা আরো বেশি অনুভূত হবে। আমি বাদে আরো 47 জন বীর পদপ্রার্থী আছেন, সেই জায়গা থেকে আমি সবার যে চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাতে চাই। তবে শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে যাকে বিগত দিনের দুঃসময়ে গণগণ ফ্যাসিবাদী আমলে যখন কে কথাবার্তা বলতে পারতো না, বিভিন্ন প্রতিবন্ধক দেখাইতো, এসবের উদ্যোগীও যাকে তারা নিজেদের পাশে পেয়েছেন, নিপীড়ন নির্যাতনের সঙ্গী হিসেবে, নিপীড়ন নির্যাতন থেকে উত্তরণের সঙ্গী হিসেবে যাকে তারা পাশে পেয়েছেন, তাকে তারা নির্বাচন করবে, তাকে তার উপর আস্থা রাখবে। আপনি জানেন যে শিক্ষার্থী একটা অভয়ের জায়গা চায়, একটা আস্থার জায়গা তারা তৈরি করতে চান, যে আবারও তারা দেখেছে 90-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে একবার ডাকসু হয়ে আর পরে ডাকসু হয়নি, আবার দেখেছে গন্ডম গ্রীষ্ম কালচার ফিরে এসেছেন, আবার দেখেছে দাসত্ব জীবন ফিরে এসেছেন। 24-এ গণঅভ্যুত্থান পরবর্তীতে শিক্ষার্থীরা আবার দাসত্ব জীবন ফিরে যেতে চায় না, তারা একটা অভয় জায়গা চায়, আস্থার জায়গা চায়। এই জায়গা থেকে শিক্ষা তাকে নির্বাচন করবে যাকে তারা বিগত দিনে পাশে পেয়েছেন, যাকে তারা বিগত যে কোনো দুঃসময় দেখা যায় যাকে তারা সঙ্গী হিসেবে পেয়েছেন, তাকে নির্বাচন করবে। এই জায়গায় আমি বলতে চাই যে আমরা বিগত দিনে গণগণ ফ্যাসিবাদী আমলেও শিক্ষার্থীদের অধিকার প্রশ্নে আমরা এক পাচ্ছিলাম, আমরা কোনো প্রকার প্রতিবন্ধক দেখাইনি, আমরা সকলে মার খেয়েছি, বিকেলে আবার রাজনীতি দাঁড়িয়েছেন। কোনো শিক্ষার্থীকে ট্যাগিং দিয়ে মারা হচ্ছে, শিবির ট্যাগিং দিয়ে আমরা তার পাশে দাঁড়িয়েছি, থানাতে সপোর্ট করা হচ্ছে, আমরা তাকে সারি নিয়ে এসেছি, সর্বোচ্চ সারি আনতে মার খেয়েছে, আমরা কয়েকদিন লিখেছিলাম, কিন্তু সারি মার খেয়েছে, তবে আমরা কিন্তু ওই জায়গায় আমরা পিছু হটি নাই, আমরা জেলে গিয়েছিলাম। জেলে যাওয়ার পরে আমরা ইয়ার গ্যাপ হয়েছে, আমি ব্যক্তিগত আমি আব্দুল কথা বলি, আমি আবরার ফাহাদের 307 বার্ষিকীতে একটা প্রোগ্রাম করার কারণে রাজু ভাস্কর্যে ছাত্রলীগ হামলা করার পরে আমরা ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট করতে যাই, সেখানে হামলা করে আমাদেরকে থানায় সোপর্দ করা হয়, রাতের 2টে আমাদের 2টা করে মামলা দেওয়া হয়। সেই মামলা আমরা এক মাস শুধু জেলে ছিলাম, কিন্তু জেল থেকে বের হয়ে আমরা পিছু হটি নাই। আবার নব উদ্যমে যে আমাদের যে চিন্তা ভাবনা, যে আকাঙ্ক্ষা, চাটা আমরা সমুন্নত রেখেছি, যার পরিস্থিতিতে, যার পরিণতিতে আজকে যে বাংলাদেশ, আজকে যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সেই জায়গায় শিক্ষার্থী অবশ্যই আস্থা রাখবে যাদেরকে বিগত দিনে পাশে পেয়েছেন।